এবং শিক্ষার্থীরা যাদের ডাকে সাড়া দেবে আসলে শিক্ষার্থী সেই অনুপাতে রাজনীতি আমরা যে সমস্ত অতীতের ন্যায় ইতিবাচক কাজ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এত হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে। এমনকি আপনি দেখবেন জুলাই আগস্টের অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসাবে সর্বোচ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী সমর্থক আমাদের শহীদ হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রায় 6 মাস পর একটি সংগঠন গতকালকে তাদের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এবং তারা যে যাত্রার শুরুটা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির মাধ্যমে হয়েছে। আমরা সবসময় আমি তো ইতিমধ্যেই বলেছি আমাদের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তিনি পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করে, যত মত তত পথ। তিনি সবসময় একটি গণতান্ত্রিক ধারাকে সুন্দর সাবলীলভাবে তুলে ধরার জন্য তিনি দেখে থাকবেন। 1975 পরবর্তী সময়ে তিনি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে তখন বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করে সকল মতের দর্শনের দলকে কিন্তু এদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আমরা সেই আদর্শের অনুসারী, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের অনুসারী। আমরাও বিশ্বাস করি একটি নতুন দল যেহেতু গঠিত হয়েছে সেই দল তাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কাজ করবে এবং সর্বোপরি দেশের শিক্ষা ব্যবস্থায় যাতে আধুনিক উৎপাদনমুখী এবং গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার নিমিত্তে কাজ করবে। তারা যদি সেটা করে থাকে আমরা তাদের অবশ্যই স্বাগত জানাবো। আমরা যদি কোনোভাবে দেখি তারা সেই একটি শিক্ষার পরিবেশ এর যে পরিবেশ থাকা দরকার, একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ থাকার জন্য যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা দরকার সেই কার্যক্রম পরিচালনা না করে ব্যত্যয় ঘটিয়ে যদি শিক্ষার পরিবেশ শিক্ষার মান ব্যত্যয় ঘটানোর জন্য তারা প্রচেষ্টা করে অবশ্যই আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝাতে সক্ষম হব। এবং এখানে বিষয়টা হলো কি, যেহেতু এটা একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান, যে ছাত্র সংগঠন যত ইতিবাচক কাজ করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষেই আসবে এবং শিক্ষার্থীরা যাদের ডাকে সাড়া দেবে আসলে শিক্ষার্থী সেই অনুপাতে রাজনীতি করবে। আমরা বিশ্বাস করি আমরা যে প্যাটার্ন যে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করি এবং পরমত সহিষ্ণুতা নিয়ে রাজনীতি করি এবং সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করি, এজন্যই আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল ত্রুটির সেগুলো সাধারণ শিক্ষার্থীরা আমাদের ধরিয়ে দিলে পরে আমরা আমাদের সংগঠনকে গোছানো সেটা কাজে দেবে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে সমস্ত অতীতের ন্যায় ইতিবাচক কাজ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছি এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এত হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে। এমনকি আপনি দেখবেন জুলাই আগস্টের অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসাবে সর্বোচ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী সমর্থক আমাদের শহীদ হয়েছে। আমরা এককভাবে কৃতিত্ব নিতে চাই না, আমরা চাই সকল মতের সকল পথের ছাত্র সংগঠন মিলে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে একটি আধুনিক উৎপাদনমুখী এবং গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে একসাথে একযোগে কাজ করবে বলে আমরা তাদের আহ্বান করি। কোটা সংস্কার আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই শুরু হয়েছিল এবং সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ যখন আমাদের শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলেছিল তখন শুধু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকেনি, এটা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই আন্দোলনের তারা সামিল হয়েছে। আমরা অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে এবং যারা আহত আছে তাদেরও সহমর্মিতা আছে। এখানে এককভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন অবদান নেই, আবার এককভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও অবদান নেই। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ 5 আগস্ট যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই সংগঠিত হলে ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ ক্ষমতার মসনদ থেকে পড়ে গিয়ে বিদেশের মাটিতে পালিয়ে গেছে, ইন্ডিয়ায় পালিয়ে গেছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যেই যদি ঐক্যের বিনষ্ট হয়ে যায় তখন তারা সুযোগ নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। তখন বাংলাদেশের যে আমাদের সাধারণ মানুষের সাধারণ ছাত্র জনতার যে একটা আশা আকাঙ্ক্ষার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে আশা আকাঙ্ক্ষায় ব্যাঘাত ঘটবে এবং সে আশা আকাঙ্ক্ষায় ব্যাঘাত ঘটলে বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে থাকবে। আমি সকল শিক্ষার্থীদেরকে সকল মতের সকল পথের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করব, আমরা ছোট ছোট
ভুল ত্রুটি, ভেদাভেদ, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে সবাই একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজপথে আন্দোলনের সংগ্রামে যৌক্তিক দাবিতে হাতে হাতে গুটি গুটি পায়ে চলবো, এই আহ্বান করি।